বিদ্যুৎ চমকাচ্ছে, সেই বিদ্যুতের আলোয় দেখলো ও মা, এত রাত্রে প্রাচীর পার হয়ে এ কে এলো রে বাবা, এ তো সেই বিল্ল ঠাকুর না? আর চিন্তার মনোচোর, সর্বনাশ, এইভাবে এসেছে। তা চল 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 চল, আমরা একটু তুলে দিই চল। এখন যেই না কাছে গিয়েছে, ইস, ছ্যা 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 ছ্যা, কি পচা গন্ধ রে, কোন নর্দমা থেকে উঠে এসেছে রে, ইস, ছ্যা ছ্যা ছ্যা। এই তোরা গন্ধ পেয়েছিস? ইস, আরে আপনারা গন্ধ পেয়েছে, আপনারা গন্ধ পান? ইস, হায় 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 হায়, এত পচা গন্ধ। আরে এই গন্ধ গায়ে যদি চিন্তামনের কাছে নিয়ে যাই, চাকরিটা সবার আগে আমাদের যাবে। এক কাজ কর, এই বিল্ল ঠাকুরকে নিয়ে গিয়ে একটু পরিষ্কার জলে স্নান টান করিয়ে নিয়ে এসে তারপরে চিন্তামনের কাছে দিয়ে আসবো। এই বলে কি করেছে বিল্ল ঠাকুরকে, এখন কিসের পচা গন্ধ আপনারা বুঝতে পারছেন, ওয়েট করুন, মানে একটু সময় করুন, অবশ্যই জানতে পারবেন যে পচা গন্ধটা কিসের ছিল। এখন তারা সবাই কি করেছে, বিল্ল ঠাকুরকে নদীতে নিয়ে গিয়ে সুন্দর করে সাবান মাখিয়ে শ্যাম্পু করিয়ে স্নান করালেন। হ্যাঁ, তা বাবা স্নান করিয়ে সুগন্ধি দিয়ে তারা সবাই মিলে কি করলো, বিল্ল ঠাকুরকে চিন্তামণির দরজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, ও চিন্তামণি, দরজা খোল। দরজা খোল? বলে হ্যাঁ রে, দরজা খোল, চোর এসেছে, চোর। চোর? এত রাত্রে কি চোর? চোর? কোন চোর? কোন চোর? কোন চোর এসেছে? বলে এত তাড়াহুড়ো করিস না রে, এ যেমন তেমন চোর না, ও তোর মনোচোর এসেছে, এসেছে, মনোচোর এসেছে, এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মনোচোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মনোচোর এসেছে, মনোচোর এসেছে, এসেছে, মনোচোর এসেছে, এসেছে, আমার মনোচোর। হ্যাঁ হ্যাঁ, এই দরজার সামনে ছেড়ে দিয়ে গেলাম, এইবার তুই তোর জিনিস বুঝে নিস। এই বলে সহচরীরা চলে গেল। চিন্তামণি দরজা খুলে দেখলো কি, বিল্ল ঠাকুর। হে কি ঠাকুর, এই ঝড় বৃষ্টির রাত্রে তুমি আমার কাছে এসেছো? তাই ঝড় বৃষ্টিতে নদীতে পারাপার হলে কেমন করে? এখন এই সময় তো মাঝি থাকবে না, তো তুমি পারাপার হলে কেমন করে? ও চিন্তা, তুমি এই কথা বলছো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে হেয়ালি করছো। হ্যাঁ হ্যাঁ, কেমন করে পারাপার হব না জেনেই তো তুমি আমার জন্য কাষ্ট ভাসিয়ে রেখে এসেছিলে। মানে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ও বুঝতে পারছো না? শোনো শোনো, তুমি ঠিকই বলেছো, এই ঝড় বৃষ্টির জলে কোনো কর্ণধার নেই। আর যে নৌকোগুলো ঘাটে বাঁধা ছিল, ওই যেই না ওই নদীতে জোয়ার এসেছে, নৌকোগুলো সব ভেসে চলে গেছে। তা তুমি পার হলে কেমন করে? ও চিন্তা, তুমিই তো আমি আসবো জেনে নদীতে একটা কাষ্ট ভাসিয়ে রেখেছি, তাই তো আমি সেই কাষ্টটিকে ধরে চেপে তোমার কাছে এসেছি। হ্যাঁ, আমি এত রাত্রে আমি নাকি কাষ্ট ভাসিয়ে রেখে এসেছি? ঠাকুর বলছেটা কি? আচ্ছা ঠাকুর, তা না হয় নদী পারাপার হলে তুমি কাষ্টকে ধরে চেপে, তা আমাদের এই এত বড় প্রাচীরটা কি করে টপকালে? ও চিন্তামণি, তুই সব ভুলে গেছে। আমি আসবো জেনেই তো তুমি প্রাচীরের মধ্যে একটি রজ্জু ঝুলিয়ে রেখেছিলে। আমি রজ্জু ঝুলিয়ে রেখেছিলাম? তুমি আমার কাছে মানতে চাইছো না, আমি বুঝেছি। তুমি আমায় খুব ভালোবাসো। হ্যাঁ চিন্তামণি, আমি যেমন তোমায় ভালোবাসি, তুমিও আমায় ভালোবাসো। তাই তো আমি আসবো জেনে তুমি রজ্জু ঝুলিয়ে রেখেছিলে, আর সেই রজ্জুটাকে ধরে আমি ওপারে প্রাচীর টপকিয়েছি।
চিন্তামণি বলছেন, মনে মনে চিন্তা করছেন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি কেন নদীতে কাষ্ঠ ভাসিয়ে রাখবো? আমি কেন এই প্রাচীরের মধ্যে রজ্জু ঝুলিয়ে রাখবো? তা ঠাকুর যা যা বলছে তাই যদি সত্যি হয়, না না, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে, নিশ্চয়ই গভীরে কোনো তত্ত্ব লুকিয়ে আছে, আমাকে জানতে হবে। তাই চিন্তামণি বিল্ল ঠাকুরকে বলছেন, আচ্ছা ঠাকুর, আমি যদি কাষ্ঠ ভাসিয়ে রেখে এসেছিলাম, তা তুমি আমাকে নদীর পাড়ে সেই কাষ্ঠটা দেখাতে পারবে? বলছে, হ্যাঁ, আমি তো সেই কাষ্ঠ নদীর পাড়েই ঠেকিয়ে রেখে এসেছি। তা চলো চলো, আমি তোমাকে সেই কাষ্ঠটা দেখাচ্ছি, চলো। চিন্তামণির হাতে ধরে নিয়ে গিয়ে নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে গিয়ে বিল্ল ঠাকুর চিন্তামণিকে আঙুল বাড়িয়ে বলছে, দেখো দেখো, ওই যে কাষ্ঠটা পড়ে রয়েছে না, ওই কাষ্ঠটিতেই তো আমি ধরে চেপে তোমার কাছে ওই নদীটা পারাপার হয়ে এসেছি। যেই না বলেছে ওটি কাষ্ঠ, অমনি চিন্তামণি চিৎকার করে উঠলেন, ঠাকুর, ঠাকুর, তুমি কি বলছো? এটা কাষ্ঠ, এই কাষ্ঠটিকে তুমি ধরে চেপে পারাপার হয়ে এসেছো? চিন্তামণি কেন চমকে উঠলেন? বিল্ল ঠাকুর যাকে কাষ্ঠ বলছেন, আদৌ কিন্তু সেটা কাষ্ঠ নয়। তাহলে সেটা কি? সেটা হলো একটি সব দেহ, অর্থাৎ মোড়া। নদীর জলে ভাসতে ভাসতে পচে গেছে। তা পচা মোড়াতে যদি ধরে চেপে আসে, তার গায়ে দুর্গন্ধ ছড়াবে না? হ্যাঁ, তাই সহচরীরা তারা নাক চাপা দিয়ে বলেছিল, কি দুর্গন্ধ। তাই তারা স্নান করে চিন্তার কাছে দিয়ে এলো। এখন চিন্তা এসে দেখছে কি ওটা কাষ্ঠ নয়, ওটা একটা শব্দ, একটা পচা মোড়া দেহ। আর যেই না দেখেছে, বলছে, ঠাকুর, এটা তো একটা শব্দ দেহ, আর এটাকে তুমি বলছো কাষ্ঠ? দূর চিন্তা, তুমি যে কি বলছো? আমি তো ওই কাষ্ঠটিকেই ধরে চেপে এসেছি, ওটা তো কাষ্ঠ, তুমি তো আমার জন্য ভাসিয়ে রেখেছিলে। আমার মনে হয় তুমি চোখে কম দেখছো। এটা শব্দ কেন হতে যাবে? এটা তো একটা কাষ্ঠ। চিন্তামণি মনে মনে চিন্তা করছেন, আমি যা দেখছি বিল্ল ঠাকুর তা দেখতে পাচ্ছেন। এ কেমন প্রেম, কেমন অনুরাগ, কেমন ভালোবাসা। আচ্ছা ঠাকুর, প্রাচীরের মধ্যে যে রজ্জুটা ছিল, তুমি ওটা আমায় দেখাতে পারবে? কেন দেখাতে পারবো না? চল চল, তুই প্রাচীরের কাছে চলো, আমি তোমাকে দেখাচ্ছি রজ্জু। চিন্তামণিকে নিয়ে গেল প্রাচীরের কাছে। প্রাচীরের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে কি, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে রজ্জুটা ঝুলছে না, ওই রজ্জুটাকে তো ধরে আমি ওপারে পারাপার হয়েছি। চিন্তামণি দেখছে কি, ওই প্রাচীরের মধ্যে বিল্ল ঠাকুর যাকে রজ্জু বলছেন, সেটা কিন্তু আদৌ রজ্জু নয়। তাহলে কি? ওটা একটা বিষধর সাপ। সেই বিষধর সাপ লেজটিকে বাড়িয়ে ওখানে ঝুলে রয়েছে, আর সেই সাপের লেজটিকে ধরে বিল্ল ঠাকুর প্রাচীরটা পারাপার হয়েছে। তখন চিন্তামণি বলছে, ঠাকুর, তুমি ভালো করে তাকিয়ে দেখো, ওটা রজ্জু না, ওটা একটা দড়ি না, ওটা হলো একটা বিষধর সাপ। চিন্তামণি, আমি তোমার কাছে এসেছি বলে তুমি বুঝি রাগ করেছো? হ্যাঁ, তুমি আমার জন্য কাষ্ঠ ভাসিয়ে রাখলে, রজ্জু ঝুলিয়ে রাখলে, এখন সেই কাষ্ঠটিকে বলছো একটা শবদেহ, আর এই রজ্জুটাকে বলছো তুমি সর্প। না 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 চিন্তামণি, এ তুমি কি বলছো? চলো চলো চলো, ভেতরে নিয়ে চল। চিন্তামণি বলছে, ঠাকুর তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি আর এই ভেতরে প্রবেশ করো না। আমি বুঝতে পেরেছি, ভগবান যদি কৃপা না করত, এমন ঝড় বৃষ্টির জলে ভিজে যমুনার স্রোতের মতো এই নদীর জলে তুমি কাষ্ঠটিকে ধরে চেপে আমার কাছে আসতে পারতে না। যে সর্প এক ছোবলে
মানুষকে মেরে ফেলতে পারে, সেই সর্পকে ধরে তুমি প্রাচীরটা পারাপার হলে, এটা ভগবান যদি কৃপা না করত তাহলে তো সম্ভব হতো না। যেটা আমি দেখতে পাচ্ছি ঠাকুর, তুমি দেখতে কেন পেলে না? তুমি যদি একবার দেখতে পেতে, ভগবানের মহিমাটা যদি বুঝতে পারতে, এতদিন তুমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারতে, তাহলে তুমি ভগবানের দেখাটা পেয়ে যেতে। আজ তোমার ভগবানের দেখা হয়ে যেত, কিন্তু যে ভগবান পদে পদে তোমায় রক্ষা করে গেছে, একটি একটি করে তোমায় দেখা দিয়ে গেছে, কাষ্ঠ রূপে বা ওই সব দেহ রূপে সর্পকে রজ্জু ভেবে যাকে তুমি দেখলে, সেটাকে যদি তুমি ভগবান বলে মেনে নিতে, তাহলে আজ তোমার ভগবানের কৃপা লাভ হয়ে যেত। তুমি ভগবানকে তোমার ওই চক্ষু দ্বারা দর্শন করতে পারতে। তুমি সেই ভগবানকে কাছে পেয়েও হারিয়ে ফেললে ঠাকুর, শুধুমাত্র আমার মতো পতিতার জন্য, শুধুমাত্র আমার মতো পতিতার জন্য তুমি আজ ভগবানকে চিনতে পারলে না। এই ঠাকুর, আমি তোমার কাছে করজোড় করে অনুরোধ করছি, তুমি চলে যাও। তুমি আর পতিতালয়ে এসো না, তুমি চলে যাও। শোনো ঠাকুর, যাওয়ার আগে শুনে যাও, যে মন প্রাণ তুমি এই পতিতাকে দিয়েছিলে, আজ থেকে সেই মন প্রাণ এই পতিতাকে আর দিও না। আজ থেকে তোমার মন প্রাণটা তুমি ভগবানের চরণে সঁপে দাও। ভগবান যদি কৃপা করেন, তাহলে অবশ্যই একদিন না একদিন তুমি ভগবানের দেখা পাবে ঠাকুর। তুমি না ব্রাহ্মণের ছেলে, তুমি পুজো অর্চনা করো, গায়ত্রী জপ করো, বেদ পাঠ করো, আমার কথা ভুলে যাও, আমার কথা মনে রেখো না। এই পতিতাকে তুমি মন দিও না, মন দিও না। যদি কাউকে মন দিতে হয়, তিনি হলেন গিরিধারী লাল, আমার স্বয়ং ভগবান। চিন্তামণি, এ তুমি কি বলছো? তুমি কি জানো, আমার প্রতিটি শিরায় শিরায় তোমার নাম লেখা। আমার মনের মধ্যে একমাত্র তুমিই রয়েছো, তাই এই মন আমি তোমায় ছাড়া অন্য কাউকে দিতে পারবো না। তাই তুমি আমাকে তোমায় ভুলতে বলো না, আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। চিন্তামণি, আমাকে আর কাউকে মন দিতে বলো না, আমি তোমায় ছাড়া কাউকে চিনি না। ওগো ঠাকুর, তুমি এখনো বুঝতে পারছো না এই পতিতার জন্য তুমি কি হারিয়ে ফেলছো, তুমি এখনো বুঝতে পারছো না। তুমি চলে যাও, দূর হয়ে যাও। তোমার ওই কামনা ক্লেশ চোখের দিকে আমি তাকাতে পারছি না। তুমি এই আমাকে ভালোবাসো, তুমি এই আমাকে মন দিয়েছো, এই মনের কোনায় তুমি এতটুকু গোবিন্দকে ঠাঁই দিতে পারবে না। এ তোমার কেমন প্রেম, কেমন ভালোবাসা? চাই না, চাই না আমি তোমার প্রেম, চাই না আমি তোমার ভালোবাসা। তুমি চলে যাও, দূর হয়ে যাও। তোমার ওই মুখ আমাকে আর কোনোদিনও দেখাবে না। চিন্তামণির হৃদয়টা ফেটে যাচ্ছে। মনের মানুষকে দূর দূর করে তাড়িয়ে দিতে কেন দিচ্ছে? বিল্ল ঠাকুর চিন্তামণিকে ভালোবেসে ভগবানকে ভুলে গেছে। আজ ভগবান দেখা দিয়েছে, বিল্ল ঠাকুর দেখাটা পেল না, কিন্তু চিন্তামণি অনুভব করেছে, বুঝতে পেরেছে। তাই বলছেন, আজ থেকে যদি না আমার মনের মানুষকে ভগবানের দিকে এগিয়ে দিই, তাহলে ভগবানকে কোনোদিনও পাবে না। তাই ভগবানকে পেতে গেলে একজন নারীরই অবদান থাকে। বিল্ল ঠাকুরকে খুব ভালোবাসি, তাই ভালোবাসার মানুষটার ভালোর জন্যই আমি ভগবানের চরণের দিকে এগিয়ে দিচ্ছি। তাই যতগুলি মহাজন পুরুষ, মহাপুরুষ
ভগবানের দর্শন লাভ করেছেন তা কেবল তাদের রমণীর জন্য, হ্যাঁ তাদের স্ত্রীর জন্য, পতিব্রতা নারীর জন্যই কিন্তু ভগবানকে পেয়েছেন। তাই বাবা আজ নিজের হৃদয়কে পাষাণ করে বিল্ল ঠাকুরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মনে মনে চিন্তা করছে, আজ যদি না আমি দূর দূর করে তাড়িয়ে দিই, আজ যদি না অপমান করে তাড়িয়ে দিই, তাহলে বিল্ল ঠাকুর এখান থেকে আর কোথাও যাবে না, ভগবানকে ভুলে যাবে। ভগবান ছাড়া যে আমাদের কোনো গতি নাই। তাই ভগবানকে মনে করিয়ে দেওয়া আমার দায়িত্ব, কর্তব্য। তাই তিনি ছুটে গেলেন গৃহের ভেতরে। তিনি পতিতা হয়েও প্রতিদিন একটি কৃষ্ণ মূর্তি রেখেছেন, তার চরণে ফুল দিয়ে তার নাম গুণগান করতেন। আজ নিজের আপন পাশের কৃষ্ণ মূর্তিটাকে নিয়ে এসে বিল্ল ঠাকুরের দিকে এগিয়ে দিয়ে বলছে, নাও ঠাকুর নাও, এই কৃষ্ণ মূর্তিটি তুমি নাও, কৃষ্ণ মূর্তি নিয়ে তুমি চলে যাও। যে মন তুমি আমায় দিয়েছো আর দিও না, যা দিবার দিয়ে ফেলেছো আর দিও না। আজ থেকে তোমার মন প্রাণ এই কৃষ্ণ চরণে তুমি সঁপে দাও, কৃষ্ণ চরণে সঁপে দাও। আমার কথা একটিবার শোনো ঠাকুর, একটিবার শোনো। আমি যে তোমার কামনা ক্লেশ চোখের দিকে তাকাতে পারছি না, তুমি চলে যাও, এই কৃষ্ণ মূর্তিটি নিয়ে চলে যাও। বাহ চিন্তামণি, বাহ, এই তো রমণী। হ্যাঁ আজ তুমি আমায় আঙুল দিয়ে বুঝিয়ে দিলে পর কোনোদিনও আপন হয় না। তোমার জন্য আমি আমার পিতাকে ছেড়েছি, তোমার জন্য আমার ভগবানকে ছেড়েছি, পুজো অর্চনা বেদ পাঠ গায়ত্রী জপ সব ভুলেছি, শুধু তোমায় ভালোবেসেছি। আজ সেই তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ আর বলছো আমি তোমায় যাতে না ভালোবাসি, তোমায় যাতে না মন দিই। আজ আমি বুঝেছি এই জগতে সব মিথ্যা, সত্য শুধু কৃষ্ণচরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যাকে ভালোবেসে সর্বস্ব উজাড় করে দিয়েছি, আজ সেই আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আজ বুঝলাম আপন হলো আমার এই কৃষ্ণ, আর কেউ আমার আপন নয়। দাও দাও চিন্তা, কৃষ্ণ মূর্তিটি আমায় দাও। আজ আমি সব হারিয়ে ফেললাম, চিন্তা গো আমি সব হারিয়ে ফেললাম, তুমি দাও কৃষ্ণ মূর্তি। চিন্তামণি কৃষ্ণ মূর্তিটা তুলে দিল বিল্ল ঠাকুরের হাতে। কৃষ্ণ মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরে বিল্ল ঠাকুর বলছেন, হে দয়াল, হে প্রভু, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে প্রভু? যাকে আপন ভেবে সব মন প্রাণ সঁপে দিয়েছি, আজ সে আমার পথটা দেখিয়ে দিল, সে আজ আমায় তাড়িয়ে দিল। এখন আপন বলতে আমার আর কেহ রইল না, এখন আপন বলতে তুমি আমার সব। তাই কৃষ্ণ মূর্তিটি বুকে জড়িয়ে ধরে নয়ন জলে বুক ভাসে কাঁদতে কাঁদতে পথের দিকে ছুটে চলেছে। যাকেই দেখছে তাকেই ডেকে জিজ্ঞাসা করছে, বলো না গো, বলো না আমার কোথায় কৃষ্ণ, আমি কোথায় গেলে তাকে পাবো? নয়ন জলে বুক ভাসে কেঁদে কেঁদে বলছেন, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ব্রজশ্যাম আমার বাঁকা, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার বাঁকা, আমার
ব্রজধাম কোথায় গেলে পাবো দেখা আমার বাসা আমার ব্রজধাম নয়নে আর বাড়ি যে ঝরে নয়নে আমার বাড়ি ঝরে বলো না আমার কোথায় বাঁকা সেন আমি কোথায় গেলে পাবো তোমরা কি বলতে পারো আমার কৃষ্ণ কোথায় বলো না এই যে কৃষ্ণ একে আমি কোথায় গেলে পাবো একবার বলো না নয়নে জলে বুক ভাসে কাঁদতে কাঁদতে বলছে নয়নে আর বাড়ি যে ঝরে নয়নে আমার বাড়ি যে ঝরে নয়নে আর বাড়ি যে ঝরে নয়নে আমার বাড়ি যে ঝরে মুখে কৃষ্ণ না আমার ব্রজধাম আমি কোথায় গেলে পাবো দেখা আমার ব্রজধাম আমার বাসা আমি কোথায় গেলে পাবো দেখা আমার ব্রজধাম আমার বাসা আমার ব্রজধাম বলো না গো তোমরা বলো না কোথায় কোথায় আমার সেই বাঁকা সেন কোথায় সেই ব্রজধাম সেই কৃষ্ণ নাকি ব্রজধামে থাকে তিনি নাকি বৃন্দাবনে থাকেন বলো না গো আমার কোথায় কোথায় সেই সেই শ্যাম কোথায় কোথায় আমার কৃষ্ণ কোথায় আমার কৃষ্ণ কোথায় সেই কৃষ্ণ কোথায় আমার কোথায় আমার কৃষ্ণ আমার বাসা কোথায় গেলে পাবো গো দেখা আমার বাঁকা সেন, আমার বাঁকা সেন। আমি কোথায় গেলে পাবো দেখা আমার ব্রজধাম আমার বাসা আমি কোথায় গেলে পাবো দেখা আমার ব্রজধাম হৃদয় গন্ধ প্রেমানন্দে হরি 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 বল। আমার ব্রজধাম আমার বাসা কৃষ্ণ মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরে পথে যেতে যেতে জিজ্ঞাসা করছে বলো না ব্রজধাম কোথায় বলো না আমার কৃষ্ণ কানাই কোথায় পথে যাকেই দেখে তাকেই জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে বলো না কৃষ্ণ কোথায় এমন সময় পথে যেতে যেতে দেখা হলো সোমগিরি মহারাজের সঙ্গে তিনি অলৌকিক সম্পন্না গুরুদেব তা বাবা সেই গুরুদেবের সঙ্গে যখন দেখা হলো হরি বল জয় রাধে যখন সোমগিরি মহারাজের সঙ্গে দেখা হলো তখন
তিনি মনে মনে চিন্তা করছেন, শুনেছি ভগবানকে পাওয়া নাকি সোজা না, ভগবানকে পেতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হয়। তা আমার তো গুরু দীক্ষা হয় নাই, তাই বুঝি আমি কৃষ্ণকে আমি কাছে পাচ্ছি না। তাই এক কাজ করি, সোমগিরি মহারাজের চরণে আমি দীক্ষা প্রার্থনা করি। উনি যদি কৃপা করে আমাকে দীক্ষা দেন, তাহলে একদিন না একদিন আমি কৃষ্ণকে অবশ্যই পাবো। তাই সোমগিরি মহারাজের চরণে আছাড় খেয়ে গিয়ে পড়লেন। বলছেন, গুরুদেব, ও গো গুরুদেব, কৃপা করে আপনার চরণ তলে আমাকে একটু ঠাঁই দিন। কে তুমি? আমি আমি একজন অধম, যার কেহ নাই। আজ আমি বিপাকে পড়েছি, আমার কেহ নাই। আমি আমার কৃষ্ণকে কাছে পেতে চাই। এই জগতে সব মিথ্যা, সত্য শুধু কৃষ্ণ চরণ। তাই কৃষ্ণকে পেতে গেলে গুরু দীক্ষা প্রয়োজন। কৃপা করে আপনি আমায় দীক্ষা দিন, যেন আমি আমার কৃষ্ণকে পেতে পারি। তখন সোমগিরি মহারাজ বলছেন, আরে বেটা, তোর দীক্ষা তো হয়ে গেছে। না না গুরুদেব, আমায় তো কেউ দীক্ষা দেয় নাই, আমার তো দীক্ষা হয় নাই। আরে যতই বল না তোর দীক্ষা হয় নাই, কিন্তু আমি তো সব কিছুই জানি তোর দীক্ষা হয়ে গেছে। না না গুরুজি, আপনি ঠিক বলছেন না, আমার দীক্ষা কে দেবে? আমি তো কারো কাছেই দীক্ষা নিইনি। তবে বলি শোন, দীক্ষা দিয়েছে তোর চিন্তামণি না। গুরুদেব, ওই নাম আমি শুনতে আর চাই না। তুই শুনতে না চাইলেও সত্যটা তোর মিথ্যে হয়ে যাবে না? তোর চিন্তামণি তোকে দীক্ষা দিয়েছে। তবে হ্যাঁ, লোকাচারের দীক্ষা নয়, মন থেকে সে তোকে দীক্ষা দিয়েছে। সেই চিন্তামণি তোকে কৃষ্ণ পথের দিকে এগিয়ে দিয়েছে। আপন মূর্তিটি, আপন কৃষ্ণ মূর্তিটি তোকে দান করেছে। হ্যাঁ, যেদিন তোর কোলে তুলে দিয়েছে কৃষ্ণকে, সেই দিনই তোর দীক্ষা হয়ে গেছে। তাই দ্বিতীয় করে তোকে আর দীক্ষা নিতে হবে না। কিন্তু গুরুদেব, আপনি যার কথা বলছেন তার জন্যই তো আমি সব হারালাম। গুরুদেব, কৃপা করে আপনি আমায় আপনার চরণে একটু ঠাঁই দিন, ঠাঁই দিন। নয়ন জলে বুক ভাসে কেঁদে কেঁদে গুরুদেবের চরণে বলছে, ওগো গুরুদেব, আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম। গুরুদেব, এই আকুল দরি দয়াল গুরু গো, কোন ছায়া দিও কিনারায় মনে, কোন ছায়া দিও কিনারায়। গুরুদেব, আমার চিন্তামণি ছেড়ে দিলাম, আমায় দূরে সরিয়ে দিল। আর ওই চিন্তামণির জন্য আমি সব হারিয়ে ফেললাম। তাই আপনার চরণে প্রার্থনা, আপনি আমাকে পথ দেখান।
সবই গেল একা মাত্র বাকি তবু তোমায় পাবো বলে দয়াল আশায় বসে আছি দয়াল আশায় বসে আছি হে দয়াল কৃপা করে দেখো একা মাত্র বাকি তবু তোমায় পাবো বলে দয়াল আশায় বসে আছি দয়াল আশায় বসে আছি। গুরুদেব দাড়ি মাঝি সবই গেল একা মাত্র বাকি তবু তোমায় পাবো বলে দয়াল আশায় বসে আছি দয়াল আশায় বসে আছি আমার দাড়ি মাঝি সবই গেল একা মাত্র বাকি তবু তোমায় পাবো বলে দয়াল আশায় বসে আছি দয়াল আশায় বসে আছি। দয়াল তুমি হয়ো পারের জীর্ণরি নিয়মে তরি যেন ডুবিয়া না যায় কোন ছায়া দিয়া কি কোন ছায়া দিয়া কি আর জীর্ণ তরি ছেড়ে দিলাম দয়াল গো কোন ছায়া দিয়া কি কোন ছায়া দিয়া কি কোন बोलिए कृष्णचंद्र की जय। कृष्णचंद्र की जय। श्री कृष्णचंद्र की जय। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। গুরুদেব আমার বললেন বেশ আমার কাছে যখন দীক্ষা প্রার্থনা করেছিস আমি তোকে দীক্ষা দিলাম তোর দীক্ষা হয়ে গেছে তবে যাতে সুন্দরভাবে কৃষ্ণকে কাছে পেতে পারিস আমি তোকে দীক্ষা দিলাম আর শোন আমি তোকে আশীর্বাদ করলাম এই কৃষ্ণকে নিয়ে চলে যাতে বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে ওখানে তুই ভজনা সাধনা শুরু কর তাহলে একদিন না একদিন ভগবানের কৃপা তোর প্রতি অবশ্যই হবে তাই গুরুদেবের আশীর্বাদ নিয়ে কৃষ্ণ মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরে বৃন্দাবনে যাবে বলে পথ ধরে চলেছে ওমা যেতে যেতে হলো কি জানো নদীতে একটা সুন্দর নারী তিনি অহল্যা নামক নারী তিনি এসেছেন নদীতে স্নান করতে এখন যেই না ওই স্নানরত সুন্দর নারীটিকে আবার দেখেছে পুনরায় পুনরায় তিনি আবার কামনা ক্লেশে ডুবে গিয়েছে হ্যাঁ সেই চিন্তার মতো দেখতে অতি সুন্দরী যেই না দেখেছে আবার গলে গেছে কৃষ্ণকে ভুলে এইবার মনে মনে চিন্তা করছে ওই নারীটি কোথায় যাবে বলো তো ওই নারীটি কোথায় যাবে আমি আমি ওই নারীটি যেখানে যাব আমি সেখানেই যাব হ্যাঁ যাচ্ছিল কোথায় বৃন্দাবনে কৃষ্ণকে পাওয়ার জন্য এখন যেই না সুন্দর নারীকে দেখেছে আবার সব ভুলে গেছে তিনিই বলছেন নারীটি যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাব
ঠমকে ঠমকে চলেন বিল্ল ঠাকুর আজ, ধমকি ধমকি চলে বিল্ল ঠাকুর আজ। ঠমকে ঠমকে চলেন বিল্ল ঠাকুর আজ, ধমকি ধমকি চলে বিল্ল ঠাকুর আজ। মনে ভাবে নারীর তরে কি করিব পার, মনে ভাবে নারীর তরে কি করিব পার। আজ ভাবেন মনে মনে, ভাবেন মনে মনে, আজ ভাবেন মনে মনে, ভাবেন মনে মনে। নারীর তরে কি করিব, ভাবেন মনে মনে, নারীর তরে কি করিব, ভাবেন মনে মনে। নারীর তরে কি করিব, ভাবেন মনে মনে, সে নারীর তরে কি করিব, ভাবেন মনে মনে। ভাবেন মনে মনে, ভাবেন মনে মনে। ভাবেন মনে 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 চিন্তা করছেন ওই নারীটার জন্য কিছু করতে হবে, ওই নারীটাকে আমাকে পেতে হবে, ওই নারীর জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে। এতদিন ভাবতো কৃষ্ণর জন্য কি করা যায়, এখন নারীকে দেখে বলছে নারীর জন্য কি করা যায়। হরি বল, জয় রাধে, হরি বল। তা যেই না নারীটি স্নান করে নিজ বাড়ির পথের দিকে রওনা হয়েছে, বিল্ল ঠাকুর তাকে অনুসরণ করে পেছনে পেছনে চলেছে। হ্যাঁ, এখন গিয়ে যেই না অহল্লা নামক নারীটি বাড়ির ভেতরে প্রবেশ করেছে, অমনি তিনি চিন্তা করছেন সহজে তো নারীকে পাওয়া যাবে না, তাই আমাকে কিছু না কিছু একটা করতে হবে। তাই তিনি ভিক্ষার ছল করে সেই বাড়ির সম্মুখে গিয়ে বলছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এখন কোন ব্রাহ্মণ বৈষ্ণব যদি আপনাদের দুয়ারে ভিক্ষে চাইতে আসে, তা বাবা কোনো নারী থাকুক বা কোনো পুরুষ পিতা বা থাকুক, কোনো সন্তানাদি থাকুক, তারা সবাই চাইবে যে ভিক্ষা দিই। এখন যেই না ভিক্ষে চেয়েছে, অহল্লা বাড়ির ভেতরে প্রবেশ করেছে, স্নানরত নারী, তিনি পোশাক বদলাতে হবে তো, তাই তিনি ভেতরে প্রবেশ করেছেন। এখন ওনার স্বামী বণিক মশাই, উনি এখন এই শব্দটি শ্রবণ করে বাড়ির বাইরের দিকে বেরিয়ে এলেন। এসে দেখলেন কি একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছেন। তেনাকে দেখে মনে মনে চিন্তা করছেন, আহা গো, অনেক ভাগ্যর ফলে ব্রাহ্মণ বৈষ্ণব আসিয়া মেলে। আজ আমার পরম সৌভাগ্য, আমার দুয়ারে আজ ব্রাহ্মণ ঠাকুর এসেছেন ভিক্ষে চাইতে। তা বলছেন, ঠাকুর আপনি তো ভিক্ষে চাইতে এসেছেন, তা এখন তো মধ্যাহ্ন সময়, তা কৃপা করে যদি আমার বাড়িতে একটু মধ্যাহ্ন ভোজ যদি গ্রহণ করেন, তাহলে আমি তাহলে একটু শান্তি পাই। আপনার চরণধূলি একটু আমার গৃহেতে পড়বে, আপনি সেবা করবেন, আমি ধন্য হব। যেই নয় কথা বলেছেন, বিল্ল ঠাকুর বলছেন, তা বণিক মশাই আপনি তাহলে আমার সেবা দিতে চান? বলছে, হ্যাঁ আমি আপনার সেবা দিতে চান, আপনার যদি অনুমতি থাকে। তখন বলছে, হ্যাঁ অবশ্যই আমি সেবা নেব। তা যেই না বলেছে সেবা নেব, সযত্ন করে আসন করে বিল্ল ঠাকুরকে বসতে দিয়েছে। আর অহল্লার কাছে ছুটে গিয়ে বলছে, অহল্লা, অহল্লা শোনো শোনো অহল্লা, আমাদের বাড়িতে আজ একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছেন। হ্যাঁ উনি এসেছেন, আমি ঠিক করেছি ওনার সেবা দেব। তাই অহল্লা তুমি পোশাক পরিধান করে, নতুন পোশাক পরে তুমি এক কাজ করো, রন্ধন আদি করে ওই ব্রাহ্মণ ঠাকুরের সেবার আয়োজন করো। স্বামীর আদেশ বলেছে যখন, তাই অহল্লা কি করলেন, অহল্লা রন্ধন আদি করে ব্রাহ্মণ ঠাকুরকে সেবা দিলেন। সেবার অবশেষে এখন বণিক মশাই
যখন ব্রাহ্মণ ঠাকুর সেবা করছেন তিনি বসে বসে বাতাস করছেন। দেখছেন যে সেবা যখন শেষের পথে, তা আমি না হয় ব্রাহ্মণ ঠাকুরকে বলেই দেখি। তখন বলছেন, ব্রাহ্মণ ঠাকুর আচ্ছা আপনি তো সেবা নিয়েছেন, তা আমি তো আপনাকে সেবা দক্ষিণা কিছু দিতে চাই, তা আপনি নেবেন তো? তখন বলছে, সেবা দক্ষিণা তুমি আমায় দেবে? তখন বলছে, হ্যাঁ আমি দেওয়ার জন্যই তো আগ্রহ হয়ে বললাম, আপনি যা চাইবেন আমি তাই দেব, তা বলুন আপনার কি চাই? বিল্ল ঠাকুর মনে মনে চিন্তা করে, টাকা পয়সা গাড়ি বাড়ি এসবের আমার তো দরকার নেই, আমি যার জন্য এসেছি তাকেই চাইতে হবে। তখন বিল্ল ঠাকুর মনে মনে চিন্তা করছেন, না 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 এ বণিক মশাই যখন দেবেন বলছেন, আমি যা চাইবো তাই দেবে, তাহলে চেয়েই বসি। বিল্ল ঠাকুর বলছেন, ঠিক আছে, তা আমি যা চাইবো তুমি তাই দেবে তো? বলছে, হ্যাঁ আমি তাই দেবো, বলুন আপনার কি চাই? বলে, না না এভাবে বললে তো হবে না, তুমি তোমার আরাধ্য দেবতাকে স্মরণ করে আমার কাছে ত্রিসত্য সত্যিকারে আঙ্গিত হতে হবে, আঙ্গীকারী হতে হবে, তবেই আমি বিশ্বাস করব যে তুমি আমাকে যা দেবে বলছো তাই দেবে। আচ্ছা বেশ, আমার মুখের কথায় যখন বিশ্বাস হচ্ছে না, আমার গৃহে তো কোনো কিছুর অভাব নেই, যা চাইবে আমি ঠাকুরকে তাই দেব। ঠিক আছে, আমি আমার কুলদেবতাকে স্মরণ করে আপনার কাছে ত্রিসত্য সত্যিকারে আঙ্গীকারী হলাম, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, আপনি আমাকে যা চাইবেন আপনাকে আমি তাই দেব, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। এইবার ত্রিসত্য সত্যি করে অঙ্গীকার তো হয়েছে না বাবা। যেই না ত্রিসত্য করেছেন, অমনি বিল্ল ঠাকুর চেয়ে বসলেন কি, আমায় যদি ভোজন দক্ষিণা দিতে হয়, আমায় যদি ভোজন দক্ষিণা দিতে হয়, তাহলে আমি তোমার স্ত্রীকে সুসজ্জিত রূপে আমার কাছে পেতে চাই, কাছে পেতে আমার কথায় তুমি কি চাইলে ঠাকুর? এ তোমার কেমন ভোজন দক্ষিণা? এ তোমার কেমন ভোজন দক্ষিণা? আমার গৃহে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, সেসব না চেয়ে ঠাকুর আপনি চাইলেন আমার স্ত্রীকে এক রাতের জন্য, হ্যাঁ এক রাতের জন্য বধূর সাজে সুসজ্জিত রূপে, এই আপনার কেমন ভোজন দক্ষিণা? কেমন করে দেব আমার অর্ধাঙ্গিনীকে, কেমন করে দেব? ও তুমি দিতে পারবে না? ঠিক আছে, যদি না দিতে পারো তাহলে আমি চলে যাচ্ছি। না না ঠাকুর, আপনি দাঁড়া, আমি যদি না ভোজন দক্ষিণা দিতে পারি তাহলে যে আমার গৃহের অমঙ্গল হবে, আমি কেমন করে আমার গৃহের অমঙ্গল চাইতে পারি? না না, আপনি যা চেয়েছেন আমি আপনাকে তাই দেব। ঠিক আছে, তাহলে আমি ওই নদীর পাড়ে একটি গাছের তলায় স্থান নিলাম, তোমার স্ত্রীকে সুসজ্জিত রূপে আমার কাছে নিয়ে এসো। এই বলে বিল্ল ঠাকুর চলে গেলেন। নয়ন জলে বুক ভাসে কাঁদতে কাঁদতে বণিক মশাই অহল্যার কাছে গিয়ে বলছেন, অহল্যা অহল্যা, আমি ব্রাহ্মণ ঠাকুরকে ভোজন দক্ষিণা দিতে চাই। ভোজন দক্ষিণা? তা দাও না স্বামী, আমাদের গৃহে তো কোনো কিছু অভাব নেই, ঠাকুর যা চায় তাই দিয়ে দাও। ওগো অহল্যা, আমি ভোজন দক্ষিণা হিসেবে ওই ব্রাহ্মণ ঠাকুরকে কি দিয়েছি জানো? কি দিয়েছো স্বামী? ওই ভোজন দক্ষিণা হিসেবে আমি তোমায় দান করেছি ব্রাহ্মণ ঠাকুরকে। না
তুমি কেমন করে পারলে? আমি না তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমায় দান করেছো। আমি ব্রাহ্মণ ঠাকুরকে তোমায় এক রাত্রির জন্য দান করেছি। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমি আর সইতে পারছি না। ছুটে গেলেন ঠাকুর ঘরে, প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লে, নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু হে কি করলে দয়াময়, হে কি করলে? আমি তোমার চরণে কমলে কি এমন অপরাধ করেছিলাম প্রভু? আমায় এত বড় সাজা দিলে, আমি আমার স্বামীকে ভুলে কেমন করে পরপুরুষের সঙ্গী হব? আমি পারবো না, আমি পারবো না। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এ যে মহাপাপ! আমি একজন পতিব্রতা নারী হয়ে কেমন করে পাপের দিকে যে পা বাড়ালাম? হে দয়াময়, তুমি কেন এমন করলে? নয়ন চোখে বুকে ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলে, হে দয়াময়, তুমি দিলে যদি স্বামী মোরে, ওগো প্রভু, তবে কেড়ে কেন নিতে চাও? বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ মনের বেদনা আমি ভুলিতে পারি না। মনের বেদনা আমি সইতে পারি না। কেন এত দুঃখ? ভগবানের চরণ জড়িয়ে ধরে কাঁদছে নহল্লা। পেছন থেকে স্বামী বলে উঠলেন, নহল্লা এসো এসো, আমার কাছে এসো। আমি যে ভোজন দক্ষিণা দেব বলেছি, ব্রাহ্মণ ঠাকুরের ভোজন দক্ষিণার সময় পেরিয়ে গেলে আর যে ভোজন দক্ষিণা দেওয়াটা ব্যর্থ হয়ে যাবে। এসো এসো, আমি তোমাকে বধূর সাজে সুন্দর করে সাজিয়ে দিই, তুমি এসো আমার কাছে। অহল্যা, তুমি তো জানো ভোজন দক্ষিণা না দিলে গৃহের অমঙ্গল হবে। তুমি কি পারবে তোমার সংসারের অমঙ্গল চাইতে, তোমার গৃহের অমঙ্গল চাইতে? না স্বামী, যতক্ষণ এই দেহে প্রাণ আছে আমি আমার সংসারের অমঙ্গল চাইতে পারি না। দাও দাও দাও, আমাকে সাজিয়ে দাও। স্বামীর কাছে বসলেন অহল্যা। সুন্দর করে স্বামী বধূর সাজে সাজিয়ে অহল্যাকে নিয়ে চললেন বিল্ল ঠাকুরের কাছে। বিল্ল ঠাকুরের কাছে নিয়ে গিয়ে বলছেন, ঠাকুর এই নাও আপনার ভোজন দক্ষিণা আমি দিয়ে গেলাম। এই বলে অহল্যাকে সেখানে পেলে ছুটতে ছুটতে বনে মশাই চললেন, নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে।
আর এদিকে অহল্যা লজ্জায় ঘৃণায় মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় বিল্ল ঠাকুর অহল্যার দিকে মন প্রাণ ভরে তাকালেন। তাকিয়ে তিনি বলে উঠলেন, বাহ বাহ বাহ, তুমি দেখতে অতি সুন্দরী। তা তোমার স্বামী বুঝি তোমায় নিজ হস্তে সুন্দর করে সাজিয়ে দিয়েছে? মাথা নত করে অহল্যা বলে উঠলেন, হ্যাঁ, আমার স্বামী আমাকে এত সুন্দর করে সাজিয়েছে। ও মায়েরা, হরিবাসরে গল্প করলে এদিকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারবেন না। আর একটু সময়, গল্প না হয় পরে হবে। হ্যাঁ, মন প্রাণ ভরে শ্রবণ করুন। বিল্ল ঠাকুর বলছেন, তুমি দেখতে অতি সুন্দরী, তোমার স্বামী কি সাজিয়ে দিয়েছে? ভালো করে মন প্রাণ ভরে তাকাচ্ছেন, কিন্তু মনে পড়লো কার কথা? সেই চিন্তামণির কথা। তিনি বলে দিয়েছিলেন, এ জগতে সব মিথ্যা, সত্য শুধু কৃষ্ণ চরণ। এখন তুমি বলো কি নেবে, কামিনী কাঞ্চন না তোমার ওই কৃষ্ণ চরণ? এখানেই তোমাকে বেছে নিতে হবে। যদি কৃষ্ণ চরণে পেতে চাও তাহলে কামিনী কাঞ্চনকে বাদ দাও, ত্যাগ করো। আর যদি কামিনী কাঞ্চন নিতে চাও তাহলে গোবিন্দকে কোনোদিনও পাবে না। গোবিন্দ তোমার ধারে কাছেও আসবে না। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। তুমি হরির চিন্তা করছো না, হরি কি তোমার চিন্তা করবে? করবে না। ভগবান বারে বারে পরীক্ষা করেন। ভগবান ভক্তের 51টা জয় রাধে 91টি যেমন পাপ তিনি কি করেন? খণ্ডন করেন। জয় রাধে, আচ্ছা আমার একটু ভুল হচ্ছে। 99টি পাপ তিনি বা ভুল ক্ষমা করে দেবেন, কিন্তু আর একটিও তিনি ক্ষমা করবেন না। তাই বারে বারে বলছেন, সাবধান হও, কৃষ্ণ চরণে মতি হও। এদিকে বিল্ল ঠাকুর তিনি যেই না চিন্তার কথা মনে পড়লেন, বুঝতে পারলেন আমি আবার ভুল করছি। যে ভুলটা চিন্তামণি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, আবার সেই ভুলটা আমি করলাম। তাই বারে বারে দোষ কিন্তু আমার নয়, দোষটা আমার এই চোখের। হ্যাঁ, দোষটা আমার চোখের। এই চোখ যা দেখছে সেই পথেই চলে যাচ্ছে। তাই যে চোখ দিয়ে আমি কামিনী কাঞ্চনকে দর্শন করেছি, কৃষ্ণকে ভুলে যেতে বসেছি, আমি আর এই চোখ রাখবো না। তাই সেই অহল্যা নামক নারীটির দিকে এগিয়ে গিয়ে বিল্ল ঠাকুর বলছেন কি, মা গো, ও মা, তোমার মাথার কাঁটা দুটো দেবে? তখন বলছেন, এ কি বলছে বিল্ল ঠাকুর? আমায় এক রাতের জন্য চেয়েছে, এখন মা বলে ডাকছেন, আমার মাথার কাঁটা চাইছেন? আচ্ছা, চাইছে যখন দিয়ে দিন। মাথার সোনার দুটো কাঁটা খুলে দিলেন। বিল্ল ঠাকুর বলছেন, মা গো, আমি অপরাধ করেছি। যে নারীদেরকে মা বলে সম্মান করা দরকার, সেই মায়েদেরকে আমি কামিনী কাঞ্চন রূপে দর্শন করেছি। আমার দোষটা চোখের, তাই আমি আজ থেকে চোখকে রাখবো না মা। এই বলে মা মা বলতে বলতে কাঁটা দুটো দিয়ে চোখটাকে বিধিন্ন করলেন। নিতাই হরি হরি বলো, হরি বল। জয় নিতাই, জয় নিতাই। কৃষ্ণ ভক্ত অনুরাগী, জয় নিতাই, জয় নিতাই। কৃষ্ণ ভক্ত অনুরাগী এই এনার গানে মুগ্ধ হইয়া এই বাড়ির রঘুনাথ সাঁতরার মা ওনাকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন, উনি যেন সাদরে গ্রহণ করেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল।
বাবা লীলাটি শেষের পথে, তাই এই যে চোখে কাঁটা দিয়ে বিদীর্ণ করলেন, চোখটাকে অন্ধ করে দিলেন যাতে না আর কামিনী কাঞ্চন দর্শন করতে হয়, কৃষ্ণকে যেন তিনি পান। তাই বলছেন মা গো, ও মা, আমি আজ থেকে আর এই নয়নে আর দেখব না, আমি আর নয়নে দেখব না। মা, আমি না তোমায় মা বলে ডেকেছি, তুমি আমার একটু কোলে নাও না মা, আমি না তোমার সন্তান, তুমি কোলে নেবে না। কিন্তু হে বাবা, তোমার চোখ দিয়ে যে রক্ত ঝরছে, ঝরুক, ঝরতে দাও মা। আমি তোমার মতো মাতাকে আমি যে কামিনী কাঞ্চন রূপে দর্শন করেছিলাম, মা গো, মা তুমি আমায় একটু কোলে নাও না মা। বেশ, তুমি যখন আমায় মা বলে ডেকেছো, সন্তানকে কোলে নিতে কোনো মায়ের তো দ্বিধা নেই। এসো, আমি তোমায় কোলে নিচ্ছি। মা আমার বিল্ল ঠাকুরকে কোলে নিলেন, বিল্ল ঠাকুর মায়ের কোলে মাথা রাখলেন, মা আমার মস্তকে হাত বুলাইয়ে দিলেন। বাছা, তুমি এমন ভাবে এমন রূপে যাবে কেমন করে? মা গো, এমন কথা বলো না মা, তুমি তুমি আমার মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন বৃন্দাবনে পৌঁছতে পারি, বৃন্দাবনে গিয়ে যেন আমি কৃষ্ণকে পেতে পারি। বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি বৃন্দাবনে যাবে, কৃষ্ণকে তুমি অবশ্যই পাবে। মা আশীর্বাদ করলেন, আর এই রূপেই তিনি পথ ধরে চলেছেন বৃন্দাবনের দিকে। এমন সময় ভগবান চিন্তা করলেন, আমার ভক্ত তো অন্ধ হয়ে গেছে, পথ তো আর দেখতে পাবে না, তাই আমি ভগবান হয়ে কি চুপ করে বসে থাকতে পারি? আমার ভক্তকে তো পথ দেখাতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট কুচকুচে কালো, তিনি কি করেছেন, ছোট্ট বালক সেজে কাঁধে দধির ভাণ্ড নিয়ে তিনি আসছেন সেই পথের দিকে এগিয়ে, আর বলছেন কি, তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। এ দই খেলে পরে, এ দই খেলে পারে, এ দই খেলে আর এ দই খেলে পারে, খুদা হবে বারণ। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। তোমরা কে দই নেবে গো, আমার আছে ভালো দই। অনেকে বলে ভগবান নেই, ভগবান যদি নেই তাহলে দধির ভাণ্ড নিয়ে আসছে কে? ভগবান যে কোন রূপে কার সামনে দেখা দেবে, ধরা দেবে, তা কিন্তু আমরা কেউ জানি না। কাছে ভগবান এলো ছোট্ট কালো ছুরা, কিন্তু এলে কি হবে, দধির ভাণ্ড নিয়ে এসেছে ভগবান ভক্তের কথা ভেবে। হ্যাঁ, ছোড়া ভক্তের ভালো জন্য এসেছে। কেন না, 3 দিন হয়ে গেল ভক্ত কিছু সেবা করেনি। আপনারা সেবা করে বসেছেন তো, নাহলে ভগবান হয়তো এখানেও দধির ভাণ্ড নিয়ে পৌঁছে যাবে ভক্তের লাগি। কেন সকাল থেকে এসে বসেছেন? ভগবান সবার জন্য চিন্তা করেন, তাই তো আগে প্রসাদ দিয়ে দিয়েছেন। কি হরি বল। তা বাবা, ভগবান দেখছেন কি, আমার ভক্ত বিল্ল ঠাকুর 3 দিন কিছু সেবা করেনি, তাই যাচ্ছি যখন দধির ভাণ্ডটা নিয়ে যাই, ভক্তকে তো সেবা করাতে হবে। তাই যখন নাচতে নাচতে দধির ভাণ্ড নিয়ে আসছে, বিল্ল ঠাকুরের মনে পড়লো, আহা গো, আমি তো 3 দিন ধরে কিছুই খাইনি, তা এক কাজ করি, না হলে আমি না হয় জিজ্ঞাসা করে দেখি, আমাকে যদি দই দেয় তাহলে আমার পেটটা ভরে যাবে, তাহলে আরও কিছুটা পথ আমি যেতে পারবো, নইলে তো আমি ক্লান্ত হয়ে পড়বো, অসুস্থ হয়ে পড়বো, যাবো কেমন করে বৃন্দাবনে, তাই আমাকে সেবা করতে হবে। তাই ডাক দিয়ে বলছে, এই যে বালক, এই যে শোনো না, তুমি আমাকে দধি দেবে গো, আমি না 3 দিন ধরে কিছু খাইনি, আমাকে একটু দাও না, আমি না সেবা করব। তখন ভগবান কৃষ্ণ এগিয়ে এলেন, এসে বলছেন, কি বলছো, তুমি 3 দিন সেবা করনি? ও বন্ধু,
3 দিন না সেবা করে তুমি কোথায় চলেছো? বলে আমি না বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কেন? বৃন্দাবনে কে আছে? বৃন্দাবনে আমার কৃষ্ণ সখা আছে, আমার কৃষ্ণ আছে, আমার ভগবান কৃষ্ণ আছে। আমি সেই কৃষ্ণকে পাওয়ার জন্য, হরি বল, বলে আমার কৃষ্ণকে পাওয়ার জন্য আমি বৃন্দাবনে যাব। সে কি গো, বৃন্দাবনের পথ যে বহুদূর, তা তুমি কি নয়নে দেখতে পাও না? না না, আমি নয়নে দেখতে পাই না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমার না খুবই কষ্ট, ঠিক আছে, এসো এসো, আমি তোমাকে দধিটা খাইয়ে দেব। তখন বলছে, শোনো, খাওয়ার আগে একটা কথা বলি, আমার কিন্তু পকেটে একটাও আনা করি নেই, আমার কাছে কিছু নেই, আমি কিন্তু তোমায় কিছু দিতে পারবো না, তুমি বিনে পয়সায় দেবে তো? ওই দেখো, শোনো শোনো, আমি না কারো কাছে পয়সা নিই না, আমি বিনে পয়সাতেই দধি দুগ্ধ বিলিয়ে দিই। আমাদের বাড়িতে লবণক্ষ ধেনু আছে, তাই তো এত দধি দুগ্ধ কি হবে, তাই আমি দই নিয়ে এসেছি বিনে পয়সায় বিলাতে। তুমি খাও তো, পেট ভরে খাও। তা বলছে, তুমি তো খেতে পারবে না, বেশ আমি তোমায় খাইয়ে দিচ্ছি। ভগবান ভক্তের লাগি একেবারে বসিয়ে, সামনে বসিয়ে ভগবান নিজ হস্তে বিল্ল ঠাকুরকে দধি খাইয়ে দিলেন। এমন সুযোগ বারবার আসবে? আসবে না। বিল্ল ঠাকুর বুঝতে পারলো না যে কে তাকে দধিটা খাওয়ালো। তিনি আবার কি বলছেন, ভগবানকে খোঁজার জন্য বৃন্দাবনে যাবেন। তাই বাবা অন্ধ হয়েছে, মনের চোখ দিয়ে ভগবানকে আজও পেল না দেখতে। তিনি তবুও ভগবানকে খুঁজে চলেছেন। ভগবান বলে, যে করে আমার আশ আমি তো করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার আশ আমি হই তার দাসেরও দাস। বিল্ল ঠাকুর এগিয়ে যাও, একদিন না একদিনে তোমার এই সাধনা সফল হবে। হরি বল। তাই বাবা আসুন, এদিকে গোবর্ধন দাঁড়িয়ে চলে যাবে বুঝি, তাই তাড়াহুড়ো করেছে, আমাকেও আগে যেতে হবে। হরি বল, জয় রাধে। তাই আসুন, বিল্ল ঠাকুর সেবা নেবার পর বৃন্দাবনে যাবেন। কয়েকদিন থেকে গেল, সেখানে থেকে প্রতিদিন ওই কানাই দধি দুগ্ধ সেবা করিয়ে ওই ভক্তকে ভালো রেখেছে। এখন দেখতে দেখতে কয়েকদিন কেটে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। তখন বলছে, জানো আমি না বৃন্দাবনে যেতে চাই, তুমি আমাকে একটু বৃন্দাবনে পৌঁছে দেবে? তুমি বৃন্দাবন চেনো, জানো? হ্যাঁ হ্যাঁ, আমি তো সর্বত্র জায়গায় ঘুরে বেড়াই, আমার পথঘাট খুব চেনা জানা। তাহলে চলো না বন্ধু, তুমি আমায় নিয়ে চলো না বৃন্দাবনে। আচ্ছা বেশ, আমি নিয়ে যাব, তবে শোনো, ওই হাতেটাতে ধরে নিয়ে যেতে পারবো না। ওই দেখো, তুমি যদি না আমায় হাতে ধরে নিয়ে যাও, তাহলে আমি যাব কেমন করে? বলে, শোনো, আমি চরণে নপুর বাজাতে বাজাতে যাব, আর তুমি নপুরের ধ্বনি শ্রবণ করতে করতে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করো। এইবার ভগবান নাচতে শুরু করেছেন, নপুর বাজাচ্ছেন, ভক্ত নপুরের ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের দিকে যাচ্ছেন। রুনো ঝোনো রুনো ঝোনো নপুর বাজায় গো, নপুর বাজায়। রুনো ঝুনো রুনো নপুর বাজায় গো, নপুর বাজায়। রুনো ঝোনো রুনো ঝোনো নপুর বাজায় গো, নপুর বাজায়। রুনো ঝুনো রুনো নপুর বাজায় গো, নপুর বাজায়। তাই শুনে বিল্ল ঠাকুর, তাই শুনে বিল্ল ঠাকুর, তাই শুনে বিল্ল ঠাকুর, তাই শুনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধায় গো, বৃন্দাবনে ধায়। রুনো ঝুনো রুনো ঝুনো নপুর বাজায় গো, নপুর বাজায়। নপুর বাজায় গো, নপুর বাজায়। নপুর বাজায় গো, নপুর বাজায়। নপুরের ধ্বনি শ্রবণ করতে করতে বৃন্দাবনে পৌঁছে গেলেন। বলছে, বন্ধু এইবার আমি আসি, দেখো বৃন্দাবনে তুমি তোমার কৃষ্ণকে খোঁজো, যদি পাও। এই বলে ভগবান আমার চলে গেলেন। এইবার বিল্ল ঠাকুর তিনি কি করলেন, তিনি সেই বৃন্দাবনে ত্রিপুরার ঘাটে সেখানে তিনি স্থান গ্রহণ করলেন। একটি ছোট্ট কুটিরে বসে গুরুদেবের কথা মতো
ভজন সাধনা শুরু করলেন। আর এদিকে ভজন সাধনা করতে করতে তিনি নয়ন জলে বুক ভাসে কাঁদছেন আর ভগবানের কাছে বলছেন, ওগো প্রভু দেখা দাও, দেখা দাও, আর যে সহিতে পারি না প্রভু, একবার দেখা দাও, একবার দেখা দাও। বারবার যখন ভগবানকে ডাকে, হরি বল জয় রাধে।